একবার একজন আসামি সে অনেকগুলো খুন করে। তার খুনের সংখ্যা দাঁড়ায় একের পর এক খুন করতে করতে 99। এই ঘটনাটা আপনারা অনেকে জেনেছেন বা শুনেছেন। এরপর সে ভাবতে লাগলো যে আমি তো অনেক গুনাহ করেছি। তার ভিতরে একবার অনুশোচনা আসা শুরু করলো, অনুরক্ত হলো যে আমি নিজেকে সঠিক পথে নিয়ে যাব, এই পথ থেকে বেরিয়ে আসবো। এরপর সে লোক খুঁজতে লাগলো যে সব থেকে ভালো আলেমকে বা কার কাছে গেলে আমি এটি জানতে পারবো। তখন সেই ব্যক্তি একজন ভালো আলেম খোঁজা শুরু করলো। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে একজন মানুষ এসে খুঁজে পেয়েছিল আলেমের মতো দেখতে, কিন্তু সে আলেম ছিল না। ঠিক তেমনি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনায় বা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে বর্ণনা হয়েছে এটি, বা বিভিন্নভাবে ঘটনাটি সাজানো হয়েছে। ঠিক সে একবার একজন আলেমের কাছে গেল। তখন তাকে গিয়ে বলল যে আমি 99টি খুন করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা। তখন সেই আলেম তিনি বলছেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। তখন তার মাথা গরম হয়ে গেল এবং সে তার 99 এর পরবর্তীতে সে আলেমকে হত্যা করে ফেলল। এরপর সে আবার তার ইচ্ছা যে সে ভালো হবে, খারাপ কাজ থেকে ফিরে আসবে। সে আবার খুঁজতে লাগলো যে আহ আর কোনো আলেম আছে কিনা, কার কাছে গেলে আমি আমার এই সমাধান পাবো। তখন সে খুঁজতে খুঁজতে আরেকজন আলেমের কাছে গেল। তখন সে আলেমকে তার সমস্ত ঘটনা খুলে বলল। তখন সে আলেম বলছে, তোমার ও তোমার তওবার মাঝে বাধা আছে কি? কেউ তোমাকে বাধা দিবে না। তুমি চলে যাও অমুক গোত্রের কাছে, অমুক সম্প্রদায়ের কাছে, তারা আল্লাহর ইবাদত করে, তাদের সাথে থাকো, তাদের সাথে চলো এবং নিজেকে সংশোধন করো। তুমি একটা না, 100টা না, তুমি যদি শত শত হাজার হাজার খুন করো, শত শত গুনাহ করো, তোমার গুনার পরিমাণ যদি পাহাড় সমান হয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। গুনার পরিমাণ যতই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা তার থেকে বেশি। এই কথাটি আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং গুনাহ করার পরে, অপরাধ করার পরে আমাদের ভেতরে যেন অনুশোচনা আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।